আসসালামু আলাইকুম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার ক্লাসটা ঠিকঠাক মতো হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা আমাকে। ওয়ালাইকুম, ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার ক্লাসটা ঠিকঠাক মতো হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা আমাকে। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক। আচ্ছা, আমাদের কন্ডিশনাল প্রোগ্রাম আমরা দেখছিলাম গত ক্লাসে, তো আজকে আমরা লিপিয়ার নিয়ে ডিসকাশন করব। আর কিছু ইম্পর্টেন্ট কথা, অপ্রিয় সত্য হলেও কিছু কথাবার্তা একটু বলে নিই স্যার। এখন থেকে রেগুলার বেসিসে ক্লাস হবে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে যে আমার কাছে আসলে সবচেয়ে খারাপ লাগছে আজকে যেটা আমি জানতে পারছি, যে সেদিন আমি যে ম্যারাথনে একটা ক্লাস দিয়েছিলাম, বুস্টার ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসটা নেওয়ার সাথে সাথে, শেষ করার সাথে সাথে ওইটা নাকি টেলিগ্রামে আপ হয়ে গেছে। তো আসলে যারাই যেটা করতেছেন এটা তো ফেসবুকের গ্রুপে দেখেই করতে পারতেছেন, কিন্তু যা করতেছেন এটা আসলে মোটেও ভালো করতেছেন না। এটার ফলাফল আসলে আল্লাহর তরফ থেকে আল্লাহ ডিসাইড করবে, কারণ একটা অনলাইন ক্লাস নিতে আসলে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হয়। তো যারা পাইরেসি করতেছেন, যারা এই কোর্সটা মাত্র 199 টাকায় সেল করতেছেন, তারা ইভেন কখন আসলে কোথাও ক্লাস নেনও নাই, তারা জাস্ট ডাউনলোড করতেছেন, সেল করতেছেন। ওকে, তো এটা নিয়ে আল্লাহর কাছে এটার বিচার রাখলাম যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক এবং তাকে হেদায়েত দান করুক। ওকে, তো এই হচ্ছে কথা। আর স্যার সামনে থেকে আগামী 2-3 উইকের পর থেকে আমি হচ্ছে ক্লাসগুলো আর ফেসবুকের এই গ্রুপে আমি পাবলিশ করব না, লাইভ নিব না। ক্লাসগুলো আমি হচ্ছে রেকর্ড করে আপনাদের যে ওয়েব অ্যাপটাতে আছে আমি সেটাতে হচ্ছে রিলিজ দিব। এটা আপনাদের সাথে টাইম টু টাইম আমি কথাবার্তা বলে নিব। তো আপনারা যা আপডেট পাবেন তারা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপের মধ্যেই সব আপডেট পাবেন। ভিডিও কন্টেন্ট গুলো এটা গোছানো হয়ে গেছে ইতিমধ্যেই, অধ্যায় 3 পর্যন্ত শেষ হয়েছে, 4 কাজ চলতেছে। তো সামনে থেকে আমাদের কোনো ক্লাস আর ফেসবুক গ্রুপে আমরা রাখবো না, সবকিছু হচ্ছে আমাদের ইউটিউব ইয়েতে চলে যাবে, আমাদের ওয়েব অ্যাপে চলে যাবে। তো যারা এখনো ওয়েব অ্যাপে রেজিস্টার করেন নাই, ওয়েব অ্যাপে রেজিস্টার করে নিন, ঠিক আছে? আর আপনাদেরকে বলে রাখি যে ওয়েব অ্যাপে পারলে আপনারা ভিডিও রেকর্ড করেন, কারণ আপনি যখনই রেকর্ড করতে যাবেন আপনাকে ইজি ভাবে ট্রেস করা যাবে। তো যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করি স্যার। তো আজকে আমরা লিপিয়ার নিয়ে কথাবার্তা বলবো, লিপিয়ার নিয়ে কথাবার্তা বলবো। লিপিয়ার, লিপিয়ার কাকে বলে? লিপিয়ার বলতে মূলত স্যার অধিবর্ষকে বুঝায়। লিপিয়ার বলতে স্যার অধিবর্ষকে বুঝায়। লিপিয়ার বলতে স্যার অধিবর্ষকে বুঝায়। অধিবর্ষকে বুঝায়। এখন আমরা লিপিয়ার কাকে বলি? ফেব্রুয়ারি মাস, যেমন আমার কাছে আগে যেটা মনে হতো ছোটবেলায় যে পৃথিবী কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তো পৃথিবী ঘুরতে ঘুরতে মনে করেন 365 দিন হওয়ার পর পৃথিবী একটু চা নাস্তা খাইতো, চিল করতো, তারপর আবার ঘোরা শুরু করতো। কারণ আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে 365 দিনে এক বছর যেহেতু হয়, তার মানে পৃথিবী 365 দিন ঘোরার পর একটা দিন চিল করে, একটু কিছুক্ষণের জন্য চিল করে, আবার ঘোরা স্টার্ট করে। তো পরবর্তীতে ডিসকভারি চ্যানেলে আমি যেটা দেখছি, হোয়াট ইফ নামক একটা শো আছে, সেই শো এর মধ্যে বলা হয়েছে যে, আমি সেখান থেকে দেখে আলহামদুলিল্লাহ অনেক বেশি অ্যামেজড হয়েছি যে পৃথিবী 1 মিলি সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন থামায় না। পৃথিবী যদি 1 মিলি সেকেন্ডের জন্য থামতো, তাহলে আমরা যে যার অবস্থান থেকে 4 ছক্কা হয়ে যেতাম, আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। লাইক আপনি চিন্তা করেন যে একটা গাড়ি 100 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, হঠাৎ করে সেটাকে ব্রেক ধরা হয়েছে। ব্রেক ধরা হইলে গতি জড়তার কারণে
বাসের মধ্যে থাকা যত মানুষ আছে সবাই তার জায়গা থেকে বুলেটের গতিতে ছোটাছুটি করত এবং সবকিছু তছনছ হয়ে যেত। তেমনি ভাবে একটা পৃথিবী ঘুরতেছে, হঠাৎ করে সেটাকে যদি কেউ থামায় ফেলে তাহলে কি হবে? পৃথিবী তছনছ হয়ে যাবে। তো 1 মিলি সেকেন্ডের জন্য পৃথিবী থামে না, তো পৃথিবী কন্টিনিউয়াসলি ঘুরতেছে। তো পৃথিবী যখন ঘুরে তখন সেটা এক্স্যাক্টলি 365 হয় না, 365.25 দিন হয়, মানে 365.25 আসে, তো ফ্র্যাকশনাল ভ্যালু আসে। তো আমরা ঐকিক নিয়ম করার সময় আমরা শিখছি যে দিনকে কখনো ফ্র্যাকশনে কাউন্ট করতে হয় না, দিনকে সবসময় রাউন্ড ফিগারে কাউন্ট করতে হয়। তো আমরা সেটাকে রাউন্ড ফিগারে কাউন্ট করব 365। ওকে, 365 সেম প্রসিডিওরে যখন পৃথিবী সেকেন্ড টাইম আরেকবার ঘুরে আসে তখন সেটা 365.25 থাকে, সেটাকে আমরা রাউন্ড ফিগারে 365 কাউন্ট করি। 365.25 তৃতীয় বছর যখন ঘুরে আসে সেটাকে আমরা রাউন্ড ফিগারে কাউন্ট করি। এখানে কি আমরা 0.25 কে বাদ দিচ্ছি না? আমরা 0.25 কে বাদ দিচ্ছি না। 0.25 পরের বছরে 0.25 এর সাথে যোগ হয়ে মূলত হচ্ছে 0.50 হচ্ছে। স্টিল যেহেতু ফ্র্যাকশন আমরা জাস্ট 365 কাউন্ট করতেছি। এর পরের বছর এসে আবার 0.25 আছে, তো আগের 0.50 এর সাথে 0.25 কে যোগ করতেছি, 0.75 হচ্ছে। তো স্টিল এটা ফ্র্যাকশন আছে। কিন্তু যখনই আমরা এর পরের বছরে আসতেছি 365.25, তখন আমরা এটাকে 366 কাউন্ট করতেছি। কারণ দেখেন 0.25 0.25 0.25 0.25 0.25 আর এই 0.25, এই চারটা 0.25 কে যোগ করলে আমার একটা এক্সট্রা দিন বের হয়ে আসে। সেই এক্সট্রা দিন 365 সাথে যোগ হয়ে 366 হয়ে যায়, যার কারণে আমাদের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়? 29 দিনের হয়। ঠিক আছে, তো যখনই 366 দিন আসে তখন আমরা ফেব্রুয়ারি মাসকে আমরা 29 দিনের দেখতে পাই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটাকে লিপ ইয়ার হিসেবে কনসিডার করা হয়। তাহলে অনেকে যারা চিন্তা করেন লিপ ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার হয়, এখন 4 দ্বারা কেন ভাগ করি? কারণ 4টা বছর লাগে। যেমন এটা ফার্স্ট ইয়ার, এটা মনে করেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। তো পৃথিবী যখন ঘুরে স্টার্ট করে ফার্স্ট ইয়ারে 365.25, যেহেতু ফ্র্যাকশন দেওয়া আছে ফ্র্যাকশনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তারপর সেকেন্ড ইয়ারে 365.25, তো ফ্র্যাকশন যেটা আছে আগের 0.25 এখন 0.25 যোগ হয়ে 0.50 হচ্ছে। তো যেহেতু ফ্র্যাকশন আছে ফ্র্যাকশনকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে থার্ড ইয়ারে এসে 365.25, আগের 0.50 আছে তার সাথে 0.25 যোগ করলে 0.75 হয়। ঠিক আছে, তো ফ্র্যাকশনটাকে আমরা বাদ দিছি, আমরা হচ্ছে 365 কাউন্ট করছি। এখন 365.75 এর সাথে 0.25 কে যোগ করছি, তখন আসতেছে কত? 366। অর্থাৎ আগের যে 0.75 আছে তার সাথে 0.25 কে যোগ করলে আমাদের কত চলে আসতেছে স্যার? আমাদের টোটাল চলে আসতেছে হলো গিয়ে 366। অর্থাৎ তখন আমাদের একটা দিন এক্সট্রা চলে আসতেছে, আর সেই একটা এক্সট্রা দিনকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ হিসাবে কাউন্ট করি। আর এই জন্যই আমরা কোনো একটা বছরকে 4 দ্বারা ভাগ করে দেখি বছরটা লিপ ইয়ার কিনা। কারণ লিপ ইয়ার হতে হলে 4টা বছরের ফ্র্যাকশনকে যোগ করে লিপ ইয়ার কি করতে হয়? 4টা বছর ওয়েট করতে হয় ফ্র্যাকশন গুলোকে যুক্ত করে একটা এক্সট্রা ডে কাউন্ট করার জন্য। স্যার আপনারা এই বিষয়টা ক্লিয়ার কিনা? সবাই কি এই বিষয়টা ক্লিয়ার কিনা? আইমান তাহা, আমরা ট্রায়াঙ্গেলের বিষয়টাতে আসি। ট্রায়াঙ্গেলে আমরা কোনো কন্ডিশন ইউজ করি নাই, ওইখানে কোনো কন্ডিশনের কথা বলি নাই, কিন্তু
আমরা সামনে যে প্রোগ্রামগুলো করতেছি, যে কন্ডিশন নিয়ে কাজ করতেছি, সেখানে আপনি মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারেন। যেমন ত্রিভুজের লাইক হচ্ছে নেগেটিভ আসবে না, তারপরে আরেকটা কন্ডিশন আছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে, বৃহত্তর হইতে হবে। তো এই জিনিসগুলো আপনার কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপনার আমি যখন হচ্ছে প্রথম দিকে কিন্তু কোনো কন্ডিশন ইউজ করি নাই, পরবর্তীতে আস্তে আস্তে করে আমি কি করতেছি স্যার, কন্ডিশন গুলোকে ইমপ্লিমেন্টেশন করতেছি। ঠিক আছে, তো আপনি এই কন্ডিশন গুলো চাইলে ইউজ করতে পারেন, যেহেতু আসলে কোশ্চেনের মধ্যে কিছু নাই। কন্ডিশনের কথা যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে, এই পয়েন্ট গুলো যদি উল্লেখ করা থাকে, তাহলে আপনি ডেফিনেটলি কন্ডিশন গুলো ইউজ করবেন। কিন্তু এখানে একটা কথা থাকতে পারে, আপনি বলতে পারেন যে স্যার ভাগের ক্ষেত্রে আপনি কেন ভাগশেষ 0 দিয়ে, ভাগের ক্ষেত্রে আপনি হচ্ছেন যে কেন হরের ভ্যালু 0 কাউন্ট করছেন। কারণ স্যার ভাগেরটা আপনি জানেন, ভাগে একটা অ্যাবসলিউট কি আছে স্যার, এক্সেপশন আছে, যে আমাদের হর বা ডিনোমিনেটর কি হতে পারবে না, 0 হতে পারবে না। সরি স্যার, সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ওকে, তো এখন এই জায়গাটাতে আমরা যেখানে কাজ করতেছি, তো ফেব্রুয়ারি মাস এক্সট্রা 29 দিনের হবে। যদি আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাস 29 দিনের যদি হয়, তাহলে আমরা এটাকে লিপ ইয়ার হিসেবে কাউন্ট করব। তাহলে একটা বছর লিপ ইয়ার কিনা, একটা বছর আমাদের লিপ ইয়ার কিনা, একটা বছর আমাদের লিপ ইয়ার কিনা, সেটা 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বুঝতে পারবো বছরটা লিপ ইয়ার কিনা। যদি আমাদের ভাগশেষ 0 আসে, অর্থাৎ কোনো একটা বছর যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তার লিপ ইয়ার হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। যেমন আমরা যদি 2000 থেকে 2100 সাল কনসিডার করি, তাহলে আমরা কিন্তু 100 বছরের লিপ ইয়ার কোন কোন বছরগুলো ছিল সেগুলো বুঝতে পারবো। এখন আপনি বলবেন স্যার 100 বছর দেখে আমার লাভ কি? আপনারা যারা চিন্তা করেন যে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় বছরটা লিপ ইয়ার, জিনিসটা কিন্তু এতটা সিম্পল না। একটা বছর লিপ ইয়ার কিনা সেটা 3টা ফ্যাক্টর আছে, অর্থাৎ প্রতি 4 বছর পর পর যে বছরটা আসে সেটা লিপ ইয়ার হওয়ার চান্স থাকে। কিন্তু 100 বছরে একটা ব্যতিক্রম হয়, যেটা 4 বছর পর লিপ ইয়ার আসার কথা থাকলেও সেটা লিপ ইয়ার হয় না। আবার সেটা সংশোধন হতে আরো প্রায় 400 বছর সময় থাকে। কি মাথার ফিউজ উড়ে গেছে যে স্যার এটা কি বললেন? অর্থাৎ একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য সেটাকে 4, 100, 400 এই 3টা ক্যাটাগরিতে আপনাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। চলেন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত স্যার 2000 সাল লিপ ইয়ার, 2004 লিপ ইয়ার, 2008 লিপ ইয়ার, 2012 লিপ ইয়ার, 2016 লিপ ইয়ার, 2020 লিপ ইয়ার, 2024 লিপ ইয়ার। এখানে আপনি যে বছরগুলো দেখতেছেন প্রতিটা কিন্তু 4 বছর পর পর আসতেছে, এবং 4 বছর পর পর আসা বছরগুলোতে আপনি দেখবেন 2000 সালে ফেব্রুয়ারি মাস যদি আপনি চেক করেন তাহলে দেখবেন সেটা লিপ ইয়ার হচ্ছে। যেমন আমরা যদি চেক করি স্যার, আপনি যদি এখানে দেখেন
আমরা যদি 2000 সালটা দেখি, 2000 সালের ফেব্রুয়ারি মাসটা যদি আমরা দেখি, সেটা কিন্তু 29 দিনের আসে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্যার। এখানে স্যার হচ্ছে ফেব্রুয়ারি মাসটা কত দিনের আসছে, 29 দিনের আসছে। ওকে, এটা হচ্ছে লিপ ইয়ার। ইনফ্যাক্ট আপনি যদি 2004-এ আসেন, 2004-এর ফেব্রুয়ারি মাসটা কত দিনের আসছে, 29 দিনের আসছে স্যার। ওকে, 2004-এর ফেব্রুয়ারি মাসটা 29 দিনের আসছে, দেখেন এটা লিপ ইয়ার। ওকে, এখন আমরা যদি 2008 সালে যাই, আমাদের ফেব্রুয়ারি মাসটা কি আসছে, ফেব্রুয়ারি মাসটা 29 দিনের আসছে, লিপ ইয়ার আসছে। অর্থাৎ 4 বছর পর পর যে বছরগুলো আসতেছে প্রত্যেকটাই স্যার আমাদের কি হচ্ছে, লিপ ইয়ার হচ্ছে স্যার। ওকে, তাহলে স্যার 2024 লিপ ইয়ার, 2028 লিপ ইয়ার, তারপর হচ্ছে 2032 সাল লিপ ইয়ার, 2036 লিপ ইয়ার, 2040 লিপ ইয়ার, 2044 লিপ ইয়ার, 2048 লিপ ইয়ার, 2052 লিপ ইয়ার, 2056 লিপ ইয়ার, আর 2060 লিপ ইয়ার। সেম ওয়েতে 2064 লিপ ইয়ার, 2068 লিপ ইয়ার, 2072 লিপ ইয়ার, 2076 লিপ ইয়ার, 2080 লিপ ইয়ার, 2084 লিপ ইয়ার, 2088 লিপ ইয়ার, আর 2092 লিপ ইয়ার। এখন আপনাদের মধ্যে অনেকে বলবেন স্যার আমরা ততদিন বাইচা থাকবো কিনা। স্যার ম্যাথের একটা সুন্দর বিষয় হচ্ছে আমরা এখন কিন্তু টাইম ট্রাভেল করতেছি, ডক্টর স্ট্রেঞ্জের মতো আমরা টাইম ট্রাভেল করতেছি। আমরা বাঁচবো কি বাঁচবো না ওটা পরের হিসাব, কিন্তু আমরা ম্যাথের থ্রুতে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে লিপ ইয়ার যে 4 বছর পর পর আসে সেই সিকোয়েন্সটা কি আসলে সবসময় ঠিক থাকে, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে 2096 লিপ ইয়ার, আর হচ্ছে 2100 সাল। এখন স্যার একটা জিনিস ভালো মতো আপনারা দেখেন, আপনাদের এখন জিনিসটা বোঝা খুবই দরকার। 2000 থেকে 2004 এখানে যে প্রত্যেকটা বছর আছে, প্রত্যেকটা বছর কিন্তু 4 বছরের ডিফারেন্সে আছে। প্রত্যেকটা বছরের থেকে কিন্তু 4 বছর ডিফারেন্সে আছে, 4 বছর ডিফারেন্সে আছে, 4 বছর ডিফারেন্সে আছে। প্রতিটা বছর 4 বছর অন্তর অন্তরে আসতেছে এবং এগুলো প্রত্যেকটা লিপ ইয়ার। 2000 সাল লিপ ইয়ার, 2004 সাল লিপ ইয়ার, এভাবে করে 2096 সালটা লিপ ইয়ার। কিন্তু 2100 সাল কিন্তু লিপ ইয়ার হবে না। 2100 সাল লিপ ইয়ার আসার কথা থাকলেও লিপ ইয়ার হবে না। এখন আপনি বলবেন স্যার 92 থেকে 96 4 বছরের ডিফারেন্স, আপনি তো বলছেন প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে। তাহলে স্যার 2096 থেকে 2100 সাল এটাও তো লিপ ইয়ার হবে, কারণ এটা 4 বছর পর পর আসতেছে। কিন্তু স্যার এটা লিপ ইয়ার হবে না, কারণ পৃথিবীর দিবা রাত্রি, পৃথিবীর ঘূর্ণন গতির কারণে, ঠিক আছে, পৃথিবীর ঘূর্ণন গতির কারণে কখনো কখনো স্যার এই 4 বছরের পরিবর্তে 8 বছর হলো গিয়ে সময় লাগে ফ্র্যাকশন গুলোকে যোগ করে একটা এক্সট্রা দিন পাইতে। আর এটা 100 বছরে একবার ঘটে। অর্থাৎ 2000 সাল থেকে 2100 সাল টোটাল 100 বছরের ডিফারেন্স। এই 100 বছরে আপনি একটা বছর পাবেন যেটা 4 বছর পর পর লিপ ইয়ার আসার কথা থাকলেও সেটা লিপ ইয়ার হবে না। অর্থাৎ যেই বছরগুলো 100 দ্বারা বিভাজ্য সেই বছরগুলো কখনো লিপ ইয়ার হবে না। আর যেই বছরগুলো 400 দ্বারা বিভাজ্য সেই বছরগুলো স্যার কি হবে, লিপ ইয়ার হবে। যেমন 2100 সাল 100 দ্বারা ভাগ করা যায়, তাই 2100 সাল লিপ ইয়ার না। কিন্তু আপনি যদি 2100 সালকে 400 দ্বারা ভাগ করেন, ভাগ যাবে না। 2200 সাল 100 দ্বারা ভাগ যায়, লিপ ইয়ার হবে না। 2300 সাল 100 দ্বারা ভাগ যায়, লিপ ইয়ার হবে না। 2400 সাল 100 দ্বারাও ভাগ যায়, 400 দ্বারাও ভাগ যায়। তো যেই বছরটা 400 দ্বারা ভাগ যায় সেই বছরটা লিপ ইয়ার হবে, অর্থাৎ 2400 সালটা লিপ ইয়ার হবে। অর্থাৎ ঘটনার প্রবাহটা দেখেন, প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে, কিন্তু 100 বছরে একটা ব্যতিক্রম দেখা যায় যেখানে 4 বছর পর লিপ ইয়ার আসার কথা থাকলেও সেটা আসে না। কারণ যে ফ্র্যাকশন গুলো আছে সেই ফ্র্যাকশন গুলো
যোগ করে একদিন কাউন্ট করতে 8 বছর সময় লাগে। তো 8 বছর পর তখন কি আসে? লিপ ইয়ার আসে। তার মানে 2100 সাল লিপ ইয়ার হওয়ার কথা থাকলেও 2100 সাল লিপ ইয়ার হবে না, 2104 সাল আপনার স্যার লিপ ইয়ার হবে স্যার। অর্থাৎ 2096 এর পর 2104 সাল কত বছর পর লিপ ইয়ার হবে স্যার? 8 বছর পর লিপ ইয়ার হবে। তো চলেন আমরা এটা একটু দেখি স্যার, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। যেমন দেখেন 2092 ফেব্রুয়ারি মাস 29 দিনের। তারপর স্যার দেখেন 96 সাল ফেব্রুয়ারি মাস 29 দিনের। ওকে, ফেব্রুয়ারি মাস 29 দিনের। তারপর আপনার 2100 সাল ফেব্রুয়ারি মাস দেখেন 28 দিনের। ফেব্রুয়ারি মাস 28 দিনের, 29 দিন কিন্তু নাই, তার মানে 2100 সাল কিন্তু লিপ ইয়ার হয় নাই। এবার 2104 সাল দেখেন, 2104 সাল দেখেন ফেব্রুয়ারি মাস দেখেন কত দিনের আসছে? 29 দিনের আসছে। অর্থাৎ 8 বছর পর স্যার লিপ ইয়ার আসছে। তো একটা বছর লিপ ইয়ার কিনা সেটা বের করার জন্য আপনাকে 3টা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। প্রথমত, বছরটা 4 দ্বারা ভাগ যায় কিনা। সেকেন্ড, আপনাকে চেক করে দেখতে হবে বছরটা 100তম বছরে পড়ছে কিনা। থার্ড, দেখতে হবে বছরটা 400তম বছরে পড়ছে কিনা। তো এই 3টা ফ্যাক্টর যদি আপনার ফুলফিল হয় তাহলে বছরটাকে আপনি লিপ ইয়ার হিসেবে কনসিডার করতে পারেন। লাইক এইভাবে করে কোনো একটা বছর যদি 4 দ্বারা ভাগ যায় এবং বছরটা যদি 100 দ্বারা ভাগ না যায়, আবার বছরটা যদি 400 দ্বারা ভাগ যায়, তাহলে ওই বছরটাকে কি করতে হবে? লিপ ইয়ার হিসেবে কনসিডার করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে লিপ ইয়ার বের করার সহজ বুদ্ধি। তো একদম শুরুর থেকে বলি, প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে। কেন? কারণ 4 বছর অন্তর অন্তর যে ফ্র্যাকশন গুলো থাকে তাদেরকে যোগ করলে একটা পূর্ণাঙ্গ দিন কাউন্ট হয়। এবং কখনো কখনো দেখা যায় এই 4 বছরের পরিবর্তে 8 বছর সময় লাগে, যেটা হচ্ছে ফ্র্যাকশন গুলোকে যুক্ত করে একটা পূর্ণ দিন কাউন্ট করতে, এবং সেটা শতকে একবার হয়, অর্থাৎ 1 শতকে একবার হয়। আর যেই শতকে এটা হয় সেই শতকের পর 400 বছর টাইম লাগে সেটা সংশোধন হইতে। যেমন 2100 সাল 4 বছর পর পর লিপ ইয়ার আসার কথা থাকলে সেটা কিন্তু লিপ ইয়ার হবে না। 2200 সাল লিপ ইয়ার হবে না, 2300 সাল লিপ ইয়ার হবে না। দেখেন 2100 আমরা যদি এভাবে কনসিডার করি, 2100 সাল লিপ ইয়ার না, 2200 সালও কিন্তু লিপ ইয়ার হবে না, 2300 সালও লিপ ইয়ার হবে না, 2400 সাল আমাদের কি হবে স্যার? লিপ ইয়ার হবে। কারণ এটা কি দ্বারা ভাগ যাচ্ছে? 400 দ্বারা ভাগ যাচ্ছে। আর আগের গুলো 100 দ্বারা ভাগ যায়, কিন্তু 400 দ্বারা ভাগ যায় না। এটা 100 দ্বারাও যায়, 400 দ্বারাও যায়। তো যেই বছরটা স্যার 400 দ্বারা ভাগ যাবে, আমাদের দেখার বিষয় হচ্ছে সেটা যে বছরটা 400 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। আবার দেখেন 2500 সাল লিপ ইয়ার হবে না, 2600 সাল লিপ ইয়ার হবে না, 2700 সাল লিপ ইয়ার হবে না, 2800 সাল আমাদের কি হবে? 2800 সাল আমাদের লিপ ইয়ার হবে। ঠিক আছে, আবার 2900 সাল লিপ ইয়ার হবে না, 3000 সাল লিপ ইয়ার হবে না, 3100 সাল লিপ ইয়ার হবে না, আবার 3200 সাল লিপ ইয়ার হবে। তো আপনি দেখেন 3200 ডিভিজিবল বাই 400, তারপরে হচ্ছে 2400 ডিভিজিবল বাই 400, তারপরে হচ্ছে আপনার 2000 ডিভিজিবল বাই কি 400। তার মানে 1900 সাল কি ছিল না? লিপ ইয়ার ছিল না। তো লিপ ইয়ার ক্যালকুলেশনের এই প্রাইমারি ধারণাটা আপনারা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। লিপ ইয়ার ক্যালকুলেশনের এই প্রাইমারি বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা স্যার সবার? একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার।
তো সবার ক্লিয়ার কিনা স্যার? ওকে, যেমন স্যার আমরা যদি একটু দেখি অনলাইন ক্যালেন্ডারে দেখি, অনলাইন ক্যালেন্ডারে যদি দেখি, যেমন স্যার দেখেন আমরা যদি এখানে 2200 সাল দিই, 2200 সাল যদি আমরা একটু নিচের দিকে যাই, ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনের। এখন অনেকে মনে করে স্যার 27 দিন মাত্র, আসলে স্যার 27 মানে 27 না 28 দিন। শুক্রবার বাংলাদেশে পাবলিক হলিডে দেখে এটা ব্লার করে দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখেন 2300 সালও লিপিয়ার হবে না, 2300 সালও দেখেন লিপিয়ার না। ফেব্রুয়ারি মাস কত দিনের? 28 দিনের। কিন্তু আপনি দেখেন 2400 সাল, 2400 সাল আমাদের কি আসছে স্যার? লিপিয়ার চলে আসছে। ওকে, তাহলে আমাদের একটা বছর লিপিয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য আমাকে তিনটা ক্যাটাগরির কথা চিন্তা করতে হবে, 4, 100, 400। স্যার এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা এবার অ্যালগরিদমে যেতে পারি। আমাদের অ্যালগরিদমে চলে যাই, অ্যালগরিদমে আসি। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা ফাইন্ড আউট করব যে বছরটা লিপ ইয়ার কিনা। তো আমরা y তে স্টেপ 3, এখন আমরা ইউজারের কাছ থেকে একটা বছর ইনপুট নিব, সেই বছরটা আমরা হচ্ছে y তে রাখবো, সেই বছরটা হচ্ছে y তে রাখবো। y তে রাখার পর a ইকুয়াল y mod 4, b ইকুয়াল y mod 100, c ইকুয়াল y mod 400। অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে একটা বছর কালেক্ট করব এবং সেই বছরটা আমরা y তে স্টোর করব। y তে স্টোর করার পর বছরটাকে আমরা 4 দ্বারা কি করে দেখব? ভাগ করে দেখব। বছরটা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওই বছরটা লিপ ইয়ার। অর্থাৎ আমরা চেক করে দেখব বছরটা 4 দ্বারা ভাগ যায় কিনা। আমরা বছরটাকে 100 দ্বারা ভাগ করব, আমরা বছরটাকে 400 দ্বারা ভাগ করব এবং ভাগ করার পর আমরা একটা কন্ডিশনের মধ্যে সেটাকে সেট করব। স্টেপ 4, a equal 0 and b not equal 0। অর্থাৎ আমরা কন্ডিশন সেট করছি কোন একটা বছর a মানে কি y mod 4, অর্থাৎ কোন একটা বছর যদি 4 দ্বারা ভাগ যায় এবং তার ভাগশেষ যদি শূন্যের সমান হয়, অর্থাৎ কোন একটা বছরকে যদি 4 দ্বারা ভাগ করার পর তার ভাগশেষ শূন্য আসে, তার মানে ওই বছরটা 4 বছর পর পর আসা বছর, তার লিপ ইয়ার হওয়ার পসিবিলিটিস থাকে। এবং সেটা দেখতে হবে, সেকেন্ড যেটা দেখতে হবে সেই বছরটা 100 দ্বারা ভাগ যাইতে পারবে না, কারণ লিপ ইয়ার যদি হইতে হয় তাহলে বছরটা অবশ্যই 100 দ্বারা ভাগ যাইতে পারবে না। যদি বছরটা 100 দ্বারা ভাগ না যায় এবং বছরটা যদি 4 বছর পর পর আসে তাহলে ওইটা কি? লিপ ইয়ার। আর যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ যায় তাহলে ওই বছরটা কি হবে না? লিপ ইয়ার হবে না। এটা আমরা এখনই দেখবো। অথবা
অথবা আর স্যার এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি। সি প্রোগ্রামে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করা যায় না, সি প্রোগ্রামে সেকেন্ড ব্র্যাকেটের কাজটাও ফার্স্ট ব্র্যাকেট করে, থার্ড ব্র্যাকেটের কাজটাও ফার্স্ট ব্র্যাকেট করে। যদি ইয়েস হয় লিপ ইয়ার, আর যদি নো হয় নট লিপ ইয়ার। আর স্টেপ 5 step 5 step 5 স্টেপ 5 প্রোগ্রাম এন্ড করি। তাহলে আপনি দেখেন কোন একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য আমি সবার প্রথমে চেক করে দেখতেছি বছরটা 4 দ্বারা ভাগ যায় কিনা, অর্থাৎ বছরকে 4 দ্বারা ভাগ করব, বছরকে 100 দ্বারা ভাগ করব, বছরকে 400 দ্বারা ভাগ করব। চলেন আমরা একটা বছর ইনপুট নিই, তাহলে আমরা অলমোস্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাব। তো সাপোজ y ইকুয়াল 2000 সাল নিলাম, চলেন ফার্স্টে 2000 সাল দিয়ে ট্রাই করি। আপনারা টেনশন নিয়ে নেন, এটা এত জিনিস আমি এতগুলো ডাটা নিয়ে টেস্ট করব, আপনার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। y ইকুয়াল 2000, a ইকুয়াল y mod 4, তার মানে আমরা 2000 কে 4 দ্বারা মড করব। 4 দ্বারা যদি মড করি ওকে, তার মানে দেখেন 4 দ্বারা 2000 কে মড করলে আমাদের ভাগশেষ কত আসতেছে স্যার? ভাগশেষ 0 আসতেছে। ওকে, তারপর স্যার সেম ভাবে আমরা y mod 100 দ্বারা ভাগ করব। তো 2000 সালকে আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে 20 টাইমস যদি যায় তাহলে হচ্ছে 2000। আমাদের স্টিল ভাগশেষ কত আসতেছে? 0 আসতেছে। বা রিমাইন্ডার, তারপর c ইকুয়াল y mod 400, 2000 সালকে 400 দ্বারা মড করব, কি আসতেছে? 0 আসতেছে। তাহলে আমরা ফার্স্টে ভাগশেষ গুলো ক্যালকুলেট করছি, ভাগশেষ ক্যালকুলেট করছি, আর ভাগশেষ ক্যালকুলেট করে এখন এই জিনিসগুলোকে আমরা ক্যালকুলেশন করব। যেমন আমরা ফার্স্টে আমরা বলছি a ইকুয়াল 0। এর মানে কি? এর মানে হচ্ছে y mod 4 ইকুয়াল কি? 0। অর্থাৎ কোনো একটা বছরকে 4 দ্বারা যদি ভাগ করা হয়, আর মডের কাজ হচ্ছে কি? ক্যালকুলেট করা ভাগশেষ। যদি ভাগশেষ 0 সমান হয় বছরটা কি হবে? লিপ ইয়ার হবে। ওকে, অর্থাৎ 4 বছর পর পর আমরা ইন জেনারেল সেন্সে কি জানি? লিপ ইয়ার আসে। তো এখন স্যার y mod 4 ভ্যালু কত পাইছি? 0 পাইছি। তার মানে আমাদের এখানে বলা হয়েছিল এর ভ্যালু 0 কিনা, এ মানে হচ্ছে y mod 4, আর y mod 4 করে আমরা কি পাইছি? 0। তার মানে 0 কার সমান? 0 সমান। তো এটার জন্য আমাদের কন্ডিশন আসবে কি? এটার জন্য আমাদের কন্ডিশন আসবে ট্রু। এখন স্যার
বলা হয়েছিল বি নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0 মানে হচ্ছে y mod 100 নট ইকুয়াল 0, অর্থাৎ কোনো একটা বছর যদি 100 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ কোনো একটা বছরকে যদি 100 দ্বারা ভাগ করা হয় এবং তার ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে বছরটা লিপ ইয়ার। তো এখানে y mod 100 নট ইকুয়াল 0 মানে কি, যেই বছরটা y এর মধ্যে রাখা হবে সেটাকে 100 দ্বারা ভাগ করা যাবে না। কিন্তু আপনি দেখেন এখানে y এর মধ্যে ভ্যালুটা রাখা হয়েছিল কত 2000, এবং 2000 100 দ্বারা ভাগ করলে কি হয়ে যাচ্ছে স্যার, ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। তার মানে এই কন্ডিশনটা আমাদের কি আসছে স্যার, ফলস আসছে। ঠিক আছে, এই কন্ডিশনটা আমাদের কি আসছে, ফলস আসছে। এখন ট্রু আর ফলস এর মাঝখানে, ট্রু আর ফলস এর মাঝখানে ট্রু আর ফলস এর মাঝখানে এন্ড অপারেশন হয়েছে, এবং এন্ড অপারেশনের বৈশিষ্ট্য কি, আমরা বুলিয়ান অপারেশন থেকে জানি ফলস আর ফলস হইলে রেজাল্ট ফলস, ফলস আর ট্রু হইলে রেজাল্ট ফলস, ট্রু আর ফলস হইলে রেজাল্ট ফলস, ট্রু এন্ড ট্রু হইলে রেজাল্ট ট্রু। এখানে যে আমরা দুইটা এন্ড ইউজ করছি এটা লজিক্যাল অপারেটর এন্ড, এটা আমরা বহু আগেই জানছি। তো ট্রু আর ফলস এর মধ্যে যেহেতু এন্ড হচ্ছে, এই যে স্যার ট্রু আর ফলস এর মধ্যে যেহেতু এন্ড হচ্ছে, তার মানে রেজাল্ট কি চলে আসবে, ফলস। তার মানে ফাইনাল রেজাল্ট আমাদের কি আসতেছে স্যার, ফলস আসতেছে। এখন স্যার আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সি ইকুয়াল ইকুয়াল 0। তো সি ইকুয়াল ইকুয়াল 0, ওকে, সি ইকুয়াল ইকুয়াল 0, সি ইকুয়াল ইকুয়াল 0 আমাদের। তো সি ইকুয়াল ইকুয়াল 0 মানে হচ্ছে, সি ইকুয়াল ইকুয়াল 0 মানে হচ্ছে y mod 400 ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ কোন একটা বছর যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে ওই বছরটা কি হবে, লিপ ইয়ার হবে। তা আমি চেক করে দেখতেছি যে y যে বছরটা নিছি সেই বছরটা 400তম বছরে পড়ছে কিনা, কারণ যেই বছরটা 400তম বছরে পড়তেছে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ থেকে দেখতেছি যে 400 দ্বারা যে বছরগুলো ভাগ যাচ্ছে বছরগুলো কি হচ্ছে, লিপ ইয়ার হচ্ছে। তাহলে স্যার আমরা হচ্ছে y mod 400 করছি, y mod 400 করছি, আমরা কি পাইছি, 0 পাইছি, কারণ y ভ্যালু কত ছিল 2000। তাহলে আমাদের 0 ইকুয়াল ইকুয়াল 0, তার মানে আমাদের থার্ড নাম্বার কন্ডিশনটা কি আসছে, ট্রু আসছে। এখন ফলস আর ট্রুর মাঝখানে, ফলস আর ট্রুর মাঝখানে, ফলস আর ট্রুর মাঝখানে আমরা কি অপারেশন করছি, অর অপারেশন করছি। অর অপারেশন করলে আমাদের রেজাল্ট আসবে কি, ট্রু। অর্থাৎ ফলস অর ফলস যদি করি, ফলস অর যদি ট্রু করি, ট্রু, ট্রু অর ফলস যদি করি, ট্রু, ট্রু অর ট্রু করলে রেজাল্ট হচ্ছে ট্রু। ওকে, তাহলে দেখেন ফলস আর ট্রু যে আমরা করছি, ফলস আর ট্রু যে করছি, রেজাল্ট আমাদের কি আসছে, ট্রু আসছে, ফাইনাল ট্রু। আর ট্রু আসলে আমাদের কে কাজ করবে, ইয়েস কাজ করবে। তার মানে 2000 সাল আমাদের কি ছিল স্যার, লিপ ইয়ার ছিল। চলেন আমরা আরেকটা টেস্টিং করি। স্যার আপনারা বুঝতেছেন তো, সবাই সবাই বুঝতে পারতেছেন তো স্যার? সবাই বুঝতে পারতেছেন তো স্যার? না বুঝতে পারলে আমরা আরেকবার ট্রাই করি। ওকে, এখন দেখেন আমরা y এর ভ্যালু 2100 সাল নিলাম। আমরা সবাই জানি 2100 সাল লিপ ইয়ার না। তো আমরা যে এখানে অ্যালগরিদমটা প্ল্যান করছি সেটা একটু টেস্ট করে দেখব যে আমাদের অ্যালগরিদম ঠিক আছে কিনা, সেটা আমরা এখন ট্রাই করে দেখবো স্যার।
2100 সাল, y ইকুয়াল 2100 সাল নিছি। এখন দেখেন আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে এটা চেক করে দেখা 2100 সাল 4 বছর পর পর আসা কোনো বছর কিনা। 2100 সাল 4 বছর পর পর আসা কোনো বছর কিনা। তো y mod 4 2100 সাল mod 4, তো 4 বছর পর পর আসা কোনো বছর কিনা। তো আমরা যদি ক্যালকুলেশন করি জি এটা 4 বছর পর পর আসা বছর। কেমনে? 2100 সালকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 4 5 20, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2100 সাল 4 বছর পর পর আসা একটা বছর। এবার আমার চেক করে দেখতে হবে বছরটা 100তম বছরে পড়ছে কিনা। সেজন্য আমরা 100 দ্বারা ভাগ করব। তো 2100 সালকে আমরা হচ্ছে 100 দ্বারা মড করছি। 2100 সালকে আমরা 100 দ্বারা মড করতেছি। তো এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি 2100 সাল 100তম বছরে পড়ে গেছে। তার মানে এটা লিপ ইয়ার হওয়ার চান্সেস নাই বললেই চলে। এবার আমরা হচ্ছে চেক করে দেখব চারশো বছরে পড়তেছে কিনা। 2100 সালকে আমরা 400 দ্বারা যদি ভাগ করি 5 টাইম যাবে, তাহলে ভাগশেষ কি আসতেছে স্যার? শূন্য আসতেছে। ওকে, ভাগশেষ শূন্য আসতেছে না, ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 100 আসতেছে। এবার আমরা আমাদের কন্ডিশনের রেসপেক্টে সাজায় দেখি। আমাদের কন্ডিশনে বলা ছিল a ইকুয়াল 0 হইতে হবে, অর্থাৎ a মানে কি y mod 4, a মানে কি y mod 4 ইকুয়াল 0 হইতে হবে, অর্থাৎ বছরটাকে 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য হইতে হবে। তো আমাদের এখানে বছরটাকে 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কি হয়েছে স্যার? শূন্য হয়েছে, অর্থাৎ y mod 4 ইকুয়াল আমরা কি পাইছি? 0। দ্যাট মিন্স ঘটনা সত্য। এরপর এন্ড অপারেশন করতে বলছে, বলা হয়েছে b not equal 0, অর্থাৎ y mod 100 not equal 0, y mod 100 not equal 0, অর্থাৎ বছরটা 100 দ্বারা ভাগ যাবে না। বছরটা যদি 100 দ্বারা ভাগ না যায় তাহলে বছরটা কি হবে স্যার? লিপ ইয়ার হবে। তো আমরা সেটাই ট্রাই করতেছি। তো y এর ভ্যালু হচ্ছে আমাদের y mod 100, আমাদের কি চলে আসছে? 0 চলে আসছে। তার মানে এটার জন্য কন্ডিশন কি আসতেছে? ফলস। কারণ আমরা বলছিলাম যে কোনো একটা বছর যদি 100 দ্বারা ভাগ না যায় তাহলে বছরটা লিপ ইয়ার, কিন্তু এখানে 2100 সাল 100 দ্বারা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তার মানে এটা লিপ ইয়ার হওয়ার চান্সেস স্যার নাই, মানে এটা ফলস। আমাদেরকে বলা হয়েছে 100 দ্বারা ভাগ যাবে না, কিন্তু আমরা 2100 সালকে 100 দ্বারা ভাগ করে ফেলছি, অর্থাৎ রিমাইন্ডার 0 আসছে। এখন ট্রু আর ফলস এর মধ্যে যদি এন্ড করা হয়, ট্রু আর ফলস এর মধ্যে আমরা যদি এন্ড অপারেশন করি তাহলে আলটিমেটলি রেজাল্ট আমাদের কি আসছে? ফলস আসছে। আলটিমেটলি রেজাল্ট ফলস আসছে। এবার স্যার সি ইকুয়াল 0, অর্থাৎ অর অপারেশন বলছে। তো সি মানে হচ্ছে স্যার, সি মানে হচ্ছে আমাদের y mod 400, y mod 400 ইকুয়াল 0, অর্থাৎ কোন একটা বছর যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে ওই বছরটা লিপ ইয়ার হবে। অর্থাৎ কোন একটা বছরকে আমরা 400 দ্বারা ভাগ করে দেখতেছি বছরটা 400তম বছরে পড়ছে কিনা। যদি 400তম বছরে পড়ে তাহলে ভাগশেষ শূন্য আসবে। তো দেখেন আমাদের 2100 সাল 400 দ্বারা যদি ভাগ করি আমাদের এখানে আসতেছে কি 100,
100 কি 0 সমান? কখনোই না। তো এইটার জন্য আমাদের আসতেছে কি ফলস। এখন ফলস আর ফলসের মধ্যে যখন অর করা হয় আলটিমেটলি রেজাল্ট কি আসে? ফলস আসে। আর ফলস আসলে কে ট্রিগার হবে? নো। তার মানে নো হচ্ছে আমাদের কি হয়ে গেল স্যার? আমাদের নো ট্রিগার হয়ে গেল স্যার। তার মানে 2021 সাল লিপ ইয়ার না স্যার। সবাই ক্লিয়ার তো স্যার? তাহলে কোনো ডাউটস আছে? তো এইভাবে করে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে বছরটা লিপ ইয়ার কিনা। তো কোনো একটা বছর লিপ ইয়ার কিনা আপনার শুরুতে ফার্স্টে চেক করে দেখতে হবে বছরটা 4 বছর পর পর আসে কিনা। সেকেন্ডে আপনাকে চেক করে দেখতে হবে বছরটা 100তম বছরে পড়ছে কিনা। থার্ডে আপনাকে চেক করে দেখতে হবে বছরটা 400তম বছরে পড়ছে কিনা। এখন অনেকের কোশ্চেন যে স্যার আপনি 4 আর 100-র মধ্যে এন্ড অপারেশন কেন করছেন? 4 আর 100 দুইটা কিন্তু একই টাইম লাইনের মধ্যে পড়তেছে, অর্থাৎ 4 বছর পর পর লিপ ইয়ার যে আসতেছে। আমরা যদি একটু শুরুতে যাই, আপনি দেখেন 2000 সাল থেকে 2100 সাল, টোটাল কত বছরের ডিফারেন্স? 100 বছরের ডিফারেন্স। আর এই 100 বছরে এই যে 100টা আসছে, 2100 সালটা আসছে, সেটা 2000 থেকে 100-র মধ্যেই কিন্তু পড়তেছে, অর্থাৎ 4 আর 100 একই বছরের মধ্যে পড়তেছে। ঠিক আছে, ওকে। অর্থাৎ 4 আর 100 যেহেতু একই টাইম ফ্রেমের মধ্যে পড়তেছে, তাদের মধ্যে এন্ড অপারেশন ইউজ করতেছে। আপনি বইতেই দেখলে দেখবেন যে অন্য আরেকটা সিস্টেমে করছে, বাট আমি যে সিস্টেমটাতে করছি এটাতে সব সময় অ্যাকুরেটলি কি হবে? ক্যালকুলেশন হবে। আর 400টা যেহেতু ডিফারেন্ট টাইম ফ্রেমে পড়ছে, তাই আমি ওই জায়গার মধ্যে স্যার অর অপারেশন ইউজ করছি। ঠিক আছে, ওকে স্যার, ক্লিয়ার? তো 4 আর 100-র মধ্যে হবে এন্ড অপারেশন, আর সেটার এন্ড অপারেশনের যে রেজাল্টটা আসবে সেটার সাথে 400টার সাথে কি হবে? অর অপারেশন। এই টেকনিকটা মনে রাখলেই স্যার চলবে, আর কিছু লাগবে না। এখন আমরা এটা ফ্লো চার্টটা তৈরি করতেছি। স্টার্ট, ইনপুট বক্স y, y mod 400, a equal 0, c equal 0, লিপ ইয়ার, নো যদি হয় নট লিপ ইয়ার। ওকে, তো এটা আমাদের কানেক্টর আর এটা আমাদের ফ্লো চার্ট।
ওকে, এটা হচ্ছে লিপ ইয়ার ক্যালকুলেশনের আমাদের ফ্লো চার্টটা। এদের মধ্যে হবে আমাদের এন্ড অপারেশন, আর এটার সাথে হবে আমাদের অর অপারেশন। ওকে, তো এবার আমরা সি প্রোগ্রামটা তৈরি করব। তো মেইন অ্যালগরিদমে স্যার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এরপরে কিন্তু আর স্যার কিছু থাকে না অ্যাকচুয়ালি। আর আমরা লিপ ইয়ার ক্যালকুলেশন করব স্যার। লিপ ইয়ার ক্যালকুলেশন করব স্যার। তো আমাদের লিপ ইয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা স্যার শুরু করতেছি স্যার। ফার্স্ট অফ অল ইন্টিজার y, তারপর হচ্ছে প্রিন্ট এফ, ইয়ার সেমিকোলন, scanf percentage d কমা এন্ড, তারপর হচ্ছে y সেমিকোলন। ওকে, এখন এখানে a ইকুয়াল y mod 4, b ইকুয়াল y mod 100, c ইকুয়াল y mod 400 if a equal 0, b not equal 0. c equal 0. printf leap year else printf not leap year. ওকে, এখন দেখেন আমরা এটাকে বিল করি। কি ভুল আসলো? আচ্ছা, আমি তো ব্র্যাকেট ক্লোজ করি নাই, এখানে আরেকটা ব্র্যাকেট ক্লোজ হবে। যেমন এই ব্র্যাকেটটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, আর এই ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেটের কাজ করবে। কোনো এরর নাই। এবার দেখেন আমি 2000 সাল দিলাম, কি আসছে? লিপ ইয়ার আসছে। তার মানে আমার প্রোগ্রাম অ্যাকুরেটলি কাজ করতেছে স্যার। ওকে, এখন দেখেন 2100 সাল যদি দিই আমি, স্যার সবাই কি বুঝতে পেরেছেন স্যার? এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার বেসিসে ক্লাস হবে স্যার। আগামী সোমবার, আগামী বুধবার ঠিক 9টায় ক্লাস হবে। আজকে স্টুডিওর লাইটিংটা স্যার একটু চেঞ্জ করছিলাম, দেরি হয়ে গেছে, বাট ইনশাআল্লাহ বুধবার আমরা 9টার দিকে ক্লাস শুরু করব এবং লুপের ক্লাস করব স্যার, নট লিপ ইয়ার। ওকে, তার মানে আমাদের প্রোগ্রাম চেক করতে পারতেছে যে বছরটা লিপ ইয়ার কিনা। যেমন 2100 সাল 100তম বছরে পড়ছে, লিপ ইয়ার হয় নাই। এবার চলেন আরেকটা চেক করি। ধরেন আমরা 2400 সাল দিই, দেখি সেটা লিপ ইয়ার হয় কিনা। তো 2400 সাল দিলাম,
কি আসছে? লিপ ইয়ার আসছে। তার মানে আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি ক্যালকুলেট করছে বছরটা লিপ ইয়ার কিনা। এর মধ্য দিয়ে আমাদের মোটামুটি ইন্টারমিডিয়েট সিলেবাসে যতগুলো কন্ডিশনাল প্রোগ্রাম আসার কথা সবকিছুই কিন্তু বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করছে, করা হয়ে গেছে। এরপরেও মনে করেন অনেকটা থাকতে পারে যে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়, যেমন আজকে ঢাকা কলেজে দিচ্ছি, যারা বড় সংখ্যা নির্ণয়ের প্রসিডিওর জানে তারা ছোট সংখ্যা কেমনে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু জানবে। তো স্যার আজকের মতো এতটুকুই। কারো যদি কোনো কনফিউশন থাকে বা বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। আমরা বুধবার রাত 9টায় আমরা হচ্ছে লুপের মানে অধ্যায় 3-এর শেষ অংশ লুপ নিয়ে ডিসকাশন শুরু করবো স্যার। ওকে, শেষ অংশ বলতে কি, আসলে লুপ অনেক বড় একটা ভাস্ট এরিয়া নিয়ে কাজ করে, আর লুপ যদি আপনার ক্লিয়ার হয়ে যায় আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, ইনফ্যাক্ট যারা 26-এর ব্যাচের আছেন তাদের লুপের অংশ যদি শেষ হয়ে যায়, আর আমি আপনাদের যারা 26-এর ব্যাচের অন্য কলেজের শিক্ষার্থীরা আছেন ইনক্লুডিং ঢাকা কলেজের যে শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখন ল্যাবে গেলে মোটামুটি যদি আমার এই ক্লাস লেকচার গুলো ফলো করে থাকেন তাহলে আপনারা ল্যাবের মধ্যে এই কোডগুলোকে প্র্যাকটিস করতে পারবেন, এবং আমি যা যা বলছি সেটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা আপনি বাসায় কম্পিউটারে টেস্ট করে দেখতে পারবেন কোডগুলো, এবং সেম কোডগুলো আপনি ল্যাবে ট্রাই করবেন। ডেফিনেটলি আমার স্টুডেন্টরা ল্যাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে সবসময় 10 টাইমস আগায় থাকবে স্যার। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাস আবার দেখা হবে স্যার। আল্লাহ হাফেজ।